এখন আমরা ট্রেনে চেপে পড়েছি আর আজকে কিন্তু চললাম 7 সমুদ্র 13 নদী পার হয়ে মামার বাড়ি। আর ট্রেন থেকে নেমে একটু খিদেও পেয়ে গিয়েছিল, তো এই খেয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় গিয়েছিলাম মামির স্কুলে প্রোগ্রাম দেখতে, তো প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে। নাম নেওয়াটাকে অনিবার্য মনে করি। এই সুন্দর পরম্পরাকে সঙ্গে নিয়ে প্রথমে শ্রীকৃষ্ণকে প্রণাম। গুড মর্নিং, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি। এই যে এখন একেবারে সকালবেলা, ঘড়িতে বাজছে মোটামুটি ওই 5:30টার মতো। এখন আমি রেডি হয়ে গেছি। আজকে কিন্তু যাচ্ছি মামার বাড়ি। মামার বাড়ি মানে বরের মামার বাড়ি। তো চলুন সেটা কোথায় বা কিভাবে যাচ্ছি পুরোটাই তো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথে থাকবেন। আর এখন বাইরেটা দেখাই, এই সবে মাত্র সকালটা হচ্ছে, ভোরটাকে সরিয়ে। এই যে দেখুন স্নিগ্ধ সকালবেলায় গাছগুলো সৌন্দর্যটা কতটা সুন্দর লাগছে, তাই না? তো চলুন এরপরে যা করব না করব আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। যে এখন বাইক করে বেরিয়ে পড়েছি, আর এইটা আর কি একটা নদী পার করে যাচ্ছিলাম। তো তখন এই নদীটার অবস্থাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে নদীটা আর নদী নেই, পুরো বালি তুলে তুলে নদীটার অবস্থা একেবারেই হয়ে গেছে শোচনীয়। প্রকৃতির সাথে খেললে প্রকৃতিও আমাদের সাথে খারাপই করবে, এটাই স্বাভাবিক। পৌঁছে গেছি পাণ্ডবস্বর স্টেশনে। দাঁড়ান আপনাদেরকে স্টেশনটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে পাণ্ডবস্বর স্টেশন। পাণ্ডবস্বর স্টেশনে আর কি ট্রেন ধরার পর চলে যাব দুর্গাপুর। তো এই যে এখন স্টেশনে পৌঁছে গেছি, আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে কিন্তু 7:05। তো আপনারা তো ঘড়িতে দেখলেন যে এখন আরও মোটামুটি 15 মিনিট মতো দেরি আছে। তো যাই হোক, তার মাঝেই কিন্তু এখানে টিকিটটাও কেটে নেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু পাণ্ডবস্বর থেকে আমাদের টিকিট হচ্ছে দুর্গাপুর পর্যন্ত, সেখান থেকে আবার চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কিন্তু বাঁকুড়া পাত্রসায়র। তো চলুন কিভাবে যাচ্ছি না যাচ্ছি, কোনটার পর আবার কোনটা চেঞ্জ করতে হবে না হবে, পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন পাণ্ডবস্বর স্টেশন মোটামুটি অনেক দিন পরেই আসলাম। আর আজকে সকালে যখন রেডি হচ্ছিলাম, ফিলিংসটা অনেকটা এরকমই ছিল যে এবার ব্যাঙ্গালোর যেতে হবে। তো মানে মোটামুটি ওই রকমই ভোরে উঠে সেই রেডি হওয়া। আর ওই দিনও আর খুব একটা দূরে নয়, ওটাও সামনাসামনি চলে এলো। তো যাই হোক, তো চলুন এরপরে ট্রেনে উঠি, তারপরে আপনাদের সাথে আবার বাকিটা শেয়ার করছি। এই যে এখন আছি কিন্তু ওপরটাতে, তো ওপর থেকে চলুন আপনাদের সাথে শেয়ার করি নিচেটা কেমন দেখ। এই যে এখন ট্রেনে বসেও পড়েছি। তো ট্রেনে আজকে মোটামুটি ভালোই ভিড় ছিল, তবুও সুন্দর বসার জায়গা পেয়ে গেছিলাম। এই যে এখন নেমে পড়েছি দুর্গাপুর স্টেশনে। তো দুর্গাপুর স্টেশনটাতে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর স্টেশনটা আর কি এই দেখতেই পারবেন, দাঁড়ান দেখাই। এই যে দুর্গাপুর স্টেশন, দুর্গাপুর স্টেশনে নেমে পড়েছি। তো দুর্গাপুর থেকে আবার যেতে হবে আর কি বাসে করে। তো এবার চলুন কি করছি সেটা শেয়ার করি। এই যে এখন নেমে পড়লাম স্টেশন থেকে, আর চলুন স্টেশনের বাইরেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। আমি এই দুর্গাপুর স্টেশন বলুন বা পাণ্ডবস্বর স্টেশন, এগুলো খুবই কম আসা হয়, কারণ আমার ব্যাঙ্গালোরের ট্রেন যেহেতু রানীগঞ্জ স্টেশন থেকে থাকে, তাই ওই স্টেশনটাই বেশি আর কি যাওয়া হয়। তো আসিনি এমন নয়, 1-2বার হয়তো এসেছি, তবে আমার কিন্তু মনে নেই। তো এই যে পুরোপুরিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই অনেকক্ষণ ট্রেন জার্নি করার পরে, আর ট্রেনে যেহেতু কিছুই খাইনি, তাই একটু খিদে পাচ্ছিল, তাই আর কি চলে এসেছিলাম একটা কচুরির দোকানে। তো সেখান থেকে নিয়ে নিয়েছিলাম কচুরি, তার সাথে ছিল 4টে কচুরি, তার সাথে ছিল ঘুগনি, মানে 1 প্লেট কচুরি ঘুগনি আর একটা মিষ্টি। তো এটাই আর কি তখন আর কি খেয়েছিলাম ব্রেকফাস্ট হিসাবে। তো চলুন এখন খাওয়া দাওয়ার পরে আর কি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দুর্গাপুর থেকে আর কি বাস পেয়ে গেছি। এই বাসটা যাবে অ্যাকচুয়ালি বেলিয়াতোর পর্যন্ত। যারা আপনারা দুর্গাপুর টু বাঁকুড়ার জায়গাগুলোতে থাকেন, তো তারা অবশ্যই জেনে থাকবেন, যদিও এইগুলো আমার কাছে একেবারেই প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে এই বাঁকুড়া যাওয়াটা। তো যাই হোক, তো বাঁকুড়া গিয়েছিলাম, খুব ভালোই লেগেছে ঘুরে। আর এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজটা। তো এটা এখন পেরিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে এখানকার সুন্দর পরিবেশ একটু শেয়ার করে দিই। আর যারা ওই লাইনের মধ্যে থাকে তাদের তো এগুলো মানে নিত্যদিনের সঙ্গীই বলা যায়। যখনই পারাপার করেন তখনই এগুলোকে দেখতে পান। আমিও একটা নতুন জায়গায় যাচ্ছি, সত্যি এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর।
মানে যেতেও খুব ভালো লাগছে। আর এই জায়গাগুলো তো একেবারেই আমাদের দেখা নয়, তাই এই জায়গাগুলো দেখতেও বেশ ভালো লাগছে। এটা খুব সুন্দর। আর জলের কালারটা দেখে মানে একেবারেই সে হালকা নীল নীল দারুণ লাগছিল দেখতে, সত্যি কথা বলতে। আর এই যে এটা হচ্ছে বেলিয়াতোড়, তো বেলিয়াতোড় থেকে আবার আর কি বাসে করে যাব কাকরডাঙ্গা পর্যন্ত। তো এখানে অনেকক্ষণ আর কি দাঁড়িয়েছিলাম, তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আর কি আবারও বাস পেয়ে গেলাম। আর আমার কাছে এই মামার ঘর যাওয়াটা মানে সত্যি কথা বলছি মনে হয়েছে 7 সমুদ্র 13 নদী পার করে যাচ্ছি। তো যাই হোক, অনেকটাই দূর কিন্তু আর অনেকটা সময়ও লেগেছে। ঘর থেকে প্রায় বেরিয়েছি তখন বাজছিল তো ওই 5:45 মতো, আর যখন পৌঁছাই তখন প্রায় 11:30। তো যাই হোক, এই যে এখন ওখানেও আবার নেমে গিয়েছি, মানে কাকরডাঙ্গাতে নেমে গিয়েছি। ওখান থেকে আবার মিষ্টি আর চকলেট নিলাম বুনির জন্য, আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তো যাই হোক, এখন এই যে মিষ্টির দোকানটাতে এসেছিলাম, মিষ্টি আর চকলেট নেওয়া কমপ্লিট করার পর আর কি বেরিয়ে পড়েছিলাম। এই যে চকলেট নিয়ে নিয়েছি আর মিষ্টি দেখতেই পারলেন। এরপরেও কিন্তু এখনও টোটোতে করে যেতে হয়েছিল মামার বাড়ি। তো কেন বলবো না বলুন, যে 7 সমুদ্র 13 নদী পার, এটা সত্যি অনেকটা দূর মামার বাড়িটা। এই যে এটাই নাকি হচ্ছে আমার মামার বাড়ি। মানে যদিও আমি প্রথমবার আসছি তো তাই আর কি চিনতাম না, তো দেখেই তো মনটা ভরে গেল। এত সুন্দর বাড়িটা, আর কি বলবো, বাইরেটা এত সুন্দর সাজানো গোছানো যে বলার কিছু নেই। সুন্দর বাড়িটা। বাড়িতে আসা মাত্রই মামি দিয়ে দিয়েছিল ঘুগনি, লুচি আর মিষ্টি। তো এখন আর আমি কোনো ভিডিও করতে পারিনি, দেখা হচ্ছে ঠিক সন্ধ্যাবেলায়। তো এই যে এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, এখন যাব আমার মামিমার স্কুলে। মামিমা যে স্কুলের হেডমিস্ট্রেস, আজকে চললাম সেই স্কুলে। এটা হচ্ছে আমার মামিমা, তার পাশেরটা হচ্ছে আমার বুনু, আর তার পাশেরটা তো আমি। এইটা হচ্ছে পাত্রসাহের গার্লস হাই স্কুল। এটা হচ্ছে আমার মামিমার স্কুল। বাড়ি থেকে ওই ওয়াকিং ডিস্টেন্সে বলতে পারেন। স্কুলটা খুবই সুন্দর আর খুবই সাজানো গোছানো। মামিমার নিজের হাতে আর কি এই স্কুলটাকে পুরোটা সাজিয়েছে গুছিয়েছে। তারপরে এটা হচ্ছে আমার মামিমার রুম। তো এই রুমের বাইরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপরে আর কি ওইদিকে এতক্ষণে আজকে যে কারণে মামিমার স্কুল সন্ধ্যাবেলায় আসা, সেই কারণে সেটা হচ্ছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আজকে। সেটা হচ্ছে এই বৈদ্যনাথ স্মৃতি কলা কেন্দ্রের উদ্যোগে আর কি একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান দেখার জন্য এসেছিলাম। আমরা যে কোনো শুভ কাজ করার আগে ভগবানের নাম নেওয়াটাকে অনিবার্য মনে করি। এই সুন্দর পরম্পরাকে সঙ্গে নিয়ে প্রথমে শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমাদের নৃত্যানুষ্ঠান, এই পর্বের নৃত্যানুষ্ঠান শুরু করব। কেননা ওনার কৃপায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আমাদের উপর পড়বে। আসুন শ্রীকৃষ্ণের মুখনিসৃত সেই বাণী দিয়ে আমরা শুভ সূচনা করব আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটির। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे। আমার গোবিন্দ প্রতি কপিরাইটের ভয়ে আর কি ওই গানটা তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই একটা মিউজিক দিয়ে এই সুন্দর সুন্দর মানে নৃত্যের পরিবেশনাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের একটু ভালো লাগবে, কারণ কি যদিও একটু অসুবিধা হবে তবু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এরপরে আমি আর বুনু আর কি ওই সামনে বসে বসে আর কি দেখছিলাম প্রোগ্রামটা, খুব ভালো লাগছিল। ধন্যবাদ ধন্যবাদ।
আজকে এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম। জানি না ভালো হয়েছে কিনা, ভালো লাগা যতটা পেরেছি ভালো লাগানোর চেষ্টা করেছি, পেরেছি কিনা জানি না, কতটুকুনি পেরেছি জানি না, আপনারা বলবেন। থ্যাংক ইউ। হাততালি দিলে বুঝতে পারবো ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। আজকে এই পর্যন্ত। তারপর মামিমার পুরো স্কুলটা একটু ঘুরে দেখলাম, আর প্রোগ্রামও তো শেষ হয়ে গেল। তারপরে আর কি বাড়ি ফিরে চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এত দূরই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।